পিএমএন নিউজ। নমস্কার, পিএম নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে আমরা রয়েছি নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত কল্যাণী এলাকায়, এবং আমরা মন্ডল ওয়ান, এবং আমরা এখানে পেয়েছি মন্ডল ওয়ানের সভাপতি সহ একাধিক ব্যক্তিত্বদের। আমরা প্রথমেই আমরা জানতে চাইবো যে শাসক দল বারবার যখন বলছেন যে কেন্দ্র সরকার তথা বিজেপি পশ্চিমবঙ্গে এসে সংখ্যালঘুদের এদেশ থেকে তাড়ানোর চেষ্টা করছে, ঠিক আমরা সেই মুহূর্তে কিন্তু ইতিমধ্যেই সংখ্যালঘুদের আমরা পেয়ে গেছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং দাদা, আপনি তো সংখ্যালঘু একজন। হ্যাঁ, আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি আলাইপুর, আপনার কল্যাণী বিধানসভা তো? কল্যাণী বিধানসভা। আচ্ছা, আজকে যখন বিজেপি কে বারবার শাসক দল চোখ রাঙিয়ে বলছে যে বিজেপিরা নাকি সংখ্যালঘুদের এদেশ থেকে তাড়ানোর কথা বলছে, ওকে আপনারা ভুল করছেন? না, ভুল করছি না, এরা তো বিভ্রান্ত করেছে মানুষকে, বিভ্রান্ত করে ভোটটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আগামী দিনে বিজেপি পশ্চিমবঙ্গে আসলে আপনাদের যে থাকার এখানে ব্যবস্থা কি আরো শক্ত হবে না আর নরম হবে? শক্ত হতে পারে, শক্ত হতে পারে। বিজেপি আসবে বলে মনে হয়? আশা করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হায়দার আলী তরফদার। কল্যাণী মন্ডল ওয়ানের সভাপতি রতনবাবু, আপনাকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার। রতনবাবু, এই যে বারবার শাসক দল বারবার বলছে যে নাকি আপনারা বিজেপিকে এখান থেকে তাড়াবেন, আপনারা হিন্দু ছাড়া কাউকে চেনেন না, হিন্দুত্বের প্রচার করছেন, অথচ আপনার দুপাশেই রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই ভাই। এছাড়া অজস্র সংখ্যালঘুদের আমরা দেখতে পাচ্ছি, তাদের ক্যামেরার সামনে হয়তো আনতে পারছি না। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি যে টিএমসি সরকার, তিনি কি করছেন, সাধারণ মানুষের সামনে বিজেপি সম্পর্কে যে ধর্ম নিয়ে খেলা নিয়ে যে বিভ্রান্ত তৈরি করছে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা মানুষ আছে তাদেরকে ভয় ধারানো যে বিজেপি আসলে আপনারা নামাজ পড়তে পারবেন না বা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না। এটা টোটালটাই ভুল বার্তা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন আছেন যারা বুথ সভাপতি আছেন, আমাদের সংখ্যালঘু একজন আছেন আমার কাকা, একজন আছেন আমার দাদা। তাই এটা আপনারা এই ধরনের মানুষ তারা জানে, যারা রাষ্ট্রবাদী মুসলিম ভাই যারা আছে তারা জানে যে বিজেপি সবকা সাথ সবকা বিশ্বাস এবং সবার সাথে উন্নয়ন, এই বিষয়টা আমাদের প্রধানমন্ত্রীজি সেই সংকল্প রেখেই কিন্তু সব মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এবং এই সরকার, তৃণমূল সরকার, এরা ভুল বুঝিয়ে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ তৈরি করে দিয়ে একটা ভোট ব্যাংক একটা পকেটে রাখার চেষ্টা চলছে। তবে সেটা আগামী দিন হবে না। সাধারণ মানুষ বুঝে গেছে যে এই পশ্চিমবঙ্গের যদি উন্নয়ন করতে হয় তাহলে বিজেপি গভর্নমেন্ট লাগবে। তাই 26-এ একদম নিশ্চিত বিজেপি সরকার হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। আগামী দিন এই বাংলাতে পদ্মর ঝড় বইবে। আপনি বলছেন আগামী দিন এই বাংলায় পদ্মের ঝড় বইবে, অথচ যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বারবার শাসক দল এগিয়ে এসেছিল বা ভোটে জয়লাভ করেছিল, সেই লক্ষ্মীর ভান্ডারকে এবার যে বাজেট তৈরি করেছে রাজ্যের, তাদের লক্ষ্মীর ভান্ডারে আরো 500 টাকা বৃদ্ধি করেছে। বেকার যুবকদের জন্য, যুবতীদের জন্য আবারও 1500 টাকা করে ভাতা দিচ্ছে। মানুষ সমস্ত ভাতা ছেড়ে বিজেপিকে ভোট দেবে। দেখুন, আজকে 15 বছর যাবত এই সরকার চলছে, সেখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত কোনো কলকারখানার ফিতে কাটতে পারেনি এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। তিনি এই ভাতা ভিক্ষা দিয়ে শিক্ষিত সমাজকে পঙ্গু করে রেখেছে। এই ভাতা দিয়ে একটা সাধারণ মানুষের কি সংসার চলে, যার পরিবারে আমি ধরে নিলাম ন্যূনতম 3 জন মেম্বার থাকবে, তার ওই ধরেন একজন যে বেকার ছেলে আছে, ভাই আছে, তার 1500, আর ধরে নিলাম তার বাড়ির একটা মেয়ে আছে, তার 1500, 3000 টাকা কি কোনো মানুষের সংসার চলে? বর্তমানে এই গভর্নমেন্ট ইলেকট্রিক বিল কত টাকা নিচ্ছে একটা মানুষের কাছ থেকে? সে তো ইলেকট্রিক বিলটা দিতে পারবে না। তারপরে আরো একটা বিষয় দেখুন, এই শিক্ষিত সমাজের জন্য কোনো রকম তাদের চিন্তা ভাবনা নেই। আপনারা দেখেছেন শিক্ষকদের ধরে পিটিয়েছে, মেরেছে, কোনো কর্মসংস্থানের জায়গা নেই, দুর্নীতি, তার মন্ত্রীরা জেলের মধ্যে পড়ছে, কোনো ডিএ দিতে পারছে না। সেখানে দাঁড়িয়ে বিজেপি গভর্নমেন্ট যদি হয়, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা ভাতা ভিক্ষায় বিশ্বাসী নই। আমরা চাই এই বাংলা বিজেপি
ক্ষমতায় আসুক, সকলের কর্মসংস্থানের জায়গা হোক, আর জায়গা করবে এইটুকুনি নিশ্চিত আপনারা মিলিয়ে নেবেন। দাদা আপনার নাম? আমার নাম হাতিম মন্ডল। দাদা এই যে হুমায়ুন কবির একটা দল করেছে, সংখ্যালঘু ভাইরা এই তাদের ওখানে বারবার অনেকেই যাচ্ছেন মনে হয়, কারণ তিনি সংখ্যালঘুদের সব থেকে বড় জায়গা যেটা বাবরি মসজিদ তৈরি করছেন। আপনি কি মনে করছেন? আমার কথা হচ্ছে মসজিদ করছে, মসজিদ করুক, সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু হিন্দু মুসলিম আমরা এক থালায় ভাত খাবো, একসাথে আমরা মিলেমিশে থাকবো পশ্চিমবাংলায়, একসাথে আমরা সেইটাই আমরা থাকতে চাই, আমাদের এইটা। আর দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি ভাওতাবাজি, ক্ষমতা আসার আগে বললো 10 লক্ষ ছেলে চাকরি দেবো বছরে, তাহলে আজ ক বছর আছে? 15 বছর হয়ে গেল। কত বছর কটা ছেলে চাকরি দিয়েছে আপনি বলেন? আর লক্ষ্মী ভান্ডার আমরা 3000 টাকা দেবো ক্ষমতা আসলি, বৃদ্ধি ভাতা 3000 দেবো, 33 মহিলাদের কর্মস্থান দেবো, তারপরে তোমার 18 বছর বয়সে মেয়ে 2 লাখ টাকা পাবে, স্কুলে পড়াশোনা করতে গেলে তার বিয়ে 2 লাখ টাকা পাবে, তারপরে আয়ুষ্মানী ভারত কার্ড পাবে, তারপরে তোমার 3,60,000 করে ঘর পাবে, আরো অনেক কিছু হবে, মিল কারখানা হবে, সবকিছু হবে। আজকে 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 আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী 1 নম্বর মণ্ডলে, আমরা একাধিক যেমন সংখ্যালঘু ভাইদের পেয়েছি, তার সঙ্গে কল্যাণী মণ্ডল 1 এর মণ্ডল সভাপতিকেও পেয়েছি। রতনদার কাছে শেষ প্রশ্ন আমার, নির্বাচনের নদিয়ার দক্ষিণে 9টা সিট, 9টাই বিজেপির ছিল, উপনির্বাচনে 2টো হারিয়েছিল বিজেপি, 9টা সিট আবার ধরে রাখতে পারবে? দেখুন, 9টায় পাবে। উপনির্বাচনের বিষয়টা আপনারাও জানেন যে সরকার যাদের থাকে তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট লুট করা থেকে শুরু করে বুথ ক্যাপচারিং যা করার তারা সব করে জেতা সিটটাকে হারায় উপনির্বাচনে। এটা প্রত্যেক সাধারণ মানুষ যারা আছে তারা জানে। কিন্তু এবার আপনি দেখতে পারবেন যে অনেক আমাদের যেসব জায়গায় মাইনরিটি ভোট রয়েছে সেখান থেকেও বিজেপি এবার সিট পাবে, আপনি নিশ্চিত মিলিয়ে নেবেন। পশ্চিমবঙ্গে কটা সিট পাবে? দেখুন, এটা তো আমরা তো আশাবাদী 200+, দেখা যাক রেজাল্টে কি দাঁড়ায়। আগামীর ভবিষ্যৎ আগামী বলবে, তবে তাদের আশা 200-র উপরে এবার বিজেপি সিট নেবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভাওতা দিয়েছে এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন সংখ্যালঘু যারা প্রকৃতভাবে সংখ্যালঘু ভাইয়ের বোনেরা রয়েছেন, যারা একটু পড়াশুনো করছেন, তারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতা দিয়ে রাজনীতিতে ভোট কেনার চেষ্টা করছেন, এবং এই ভাওতা দিয়েই, ভাওতার রাজনীতি এবং ভাতার রাজনীতি নিয়েই তিনি এবার বাজেট তৈরি করেছেন, এমনটাই কিন্তু তাদের মুখ থেকে উঠে আসছে। আমরা বিশ্বরূপের সাথে কল্যাণী থেকে রাজচার্য রিপোর্ট, PMN নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।